হাই বন্ধুরা, যদি কারো সাইটিকা পেন থাকে, দেখা যাচ্ছে কোমর থেকে সাইড বরাবর পুরো নিচে অবধি পেন হচ্ছে, পায়ের টান ধরছে, পায়ের মধ্যে মাসেল ক্রাম্পিং বা কাপ মাসেলের মধ্যে ক্রাম্পিং হচ্ছে, রাত্রে ঘুমিয়ে আছেন হঠাৎ দেখা যাচ্ছে কাপ মাসেলে ক্রাম্পিং হচ্ছে, পা লক হয়ে গেল। এবার পা লক হলে কী করণীয় সেটাও আমরা দেখাবো। আর সঙ্গে সঙ্গে আমাদের সাইটিকা পেনের যে নর্মাল এক্সারসাইজ, একটা খুব সাধারণ, ঘরে বসে বসে আপনি এই এক্সারসাইজটা করতে পারবেন। কিভাবে করবেন? আপনি দেখুন, আমার পা রাখা আছে, পা পা রাখা আছে, পা এরম সোজা। তো আপনাকে অ্যাঙ্কেল পাম্পিং কীভাবে করতে হবে? পা দুটো এরম চেয়ারের উপর, দেখুন আমি চেয়ারে বসে আছি, এই একটা চেয়ার আর এই একটা চেয়ারের উপর পা তুলে বসে আছি। এবার পা তুলে বসে আমি কী করছি? পা এরম সোজা, পায়ের আমাদের ফুটটা পুরো সোজা সোজা এরকম বসে বসে আমরা যদি সাধারণভাবে বসে আছি, বসে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম 10 বার করে দিনে দুবার 10 বার করে দিনে দুবার, এরকম 10 বার করে দিনে দুবার যদি আমরা করতে পারি, আমাদের সাইটিকা পেন অনেক অংশে দেখবেন ঘরে বসেই রিলিফ হয়ে গেছে। ঘরে বসেই আপনার সাইটিকা পেন অনেক অংশে রিলিফ হয়ে যাবে। আর এর পরের ভিডিওতে আমরা দেখাবো যে যদি দেখা যায় হঠাৎ পা লক হয়ে গেল, কাপ মাসেলের ওখানে মাসেল ক্রাম্প হয়ে গেল, পায়ের পশ্চার কী পজিশানে করলে আপনার লক সঙ্গে সঙ্গে কেটে যাবে। কেটে যাবে মানে নর্মাল হয়ে যাবে। দেখা গেলো লকে আপনার পা ফোল্ডও করতে পারছেন না, ঘুরতেও পারছেন না, শুয়ে হতে পারে, বসে হতে পারে অনেক সময়। তো কী করলে সেটা সঙ্গে সঙ্গে রিলিফ হয়ে যাবে, নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। আর সাইটিকা পেনের যে এইটা দেখালাম নর্মাল ঘরে বসে, এটা করতে অবশ্যই মনে করে করবেন। আর এটা রিলিফ আসবেই। এটা থাই, কোয়াডিস, হ্যামস্ট্রিং, কাপ মাসেল সবগুলোতেই এক্সারসাইজটা, এই একটা এক্সারসাইজ করলেই অনেকটা রিলিফ পাবেন। কিন্তু মেনলি সাইটিকা পেনের ক্ষেত্রে খুব রিলিফ আসবে। আপনারা একটু ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে, রিলিফ পান, তো অবশ্যই একটা কমেন্ট করবেন। নমস্কার, ভালো থাকবেন, টাটা।